গোলীয় তলে আলো প্রতিসরণের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে যে সূত্রটা পড়েছিলাম আমি এখানে নোট ডাউন করেছি। দেখো, μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। চলো সিম্বলগুলোকে বোঝার জন্য আমি আরেকবার রিপিট করছি যে এটা ছিল সে গোলীয় তল, গোলীয় প্রতিসারক তল। এইদিকে বস্তু রেখেছিলাম যা প্রতিসরাঙ্ক μ1 বলেছি, এইদিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে যা প্রতিসরাঙ্ককে μ2। যদি এখানে বস্তু ছিল হয়তো এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তো এই দূরত্বটা হয়েছে কি ইউ আর এই দূরত্বটা হয়েছে ভি। এবং যদি এইখানে বক্রতা কেন্দ্র থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বক্রতা কেন্দ্রে বা বক্রতা ব্যাসার্ধটা হলো কি আর। ঠিক আছে, আমরা গোলীয় তলে কীভাবে প্রতিষ্ঠিত হলে আলোর মানে যে প্রতিবিম্বগুলো গঠনের ক্ষেত্রে দূরত্বগুলো কোত্থেকে মাপতে হয় আমরা জানি, মেরু থেকে মাপতে হয়। চলো আজকে আমরা দেখব একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠন করা হয়। ধরো এই মাধ্যমে একটা বস্তু এখানে আছে, বস্তুটাকে আমি পি কিউ দিয়ে ডিনোট করলাম এবং বক্রতা কেন্দ্র হলো এইটা এবং প্রতিবিম্ব গঠিত হলে কীভাবে, যে আলো বক্রতা কেন্দ্রের অভিমুখী যাবে সে আলো অবিচ্যুত অবস্থায় প্রতিষ্ঠিত হবে। কেন? কারণ বক্রতা কেন্দ্র সবসময় গোলীয় তলের ওপরে যে বক্রতা ব্যাসার্ধটা দেয়, এই যে লম্ব, এটা কী হবে গোলীয় তলের ওপরে অভিলম্ব হবে। তার ফলে যে আলো এখানে আপতিত হলে সেটা লম্ব আপতন হবে। লম্ব আপতন মানে কি আই ইকুয়াল টু 0 হলে প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু 0 হবে, তাহলে অবিচ্যুত অবস্থায় সেটা চলে যাবে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দেখো আমি একটাই রেট এনেছি, তাই আমরা এটা বলতে পারবো যে প্রতিবিম্ব এই সরলরেখার উপরে কোন এক জায়গায় হবে। তো আমি আমার সুবিধা মতো একটা পজিশনে আমি ধরে নিচ্ছি প্রতিবিম্বটা এখানে গঠিত হয়েছে। কোথায় গঠিত হবে এটা কিসের উপরে নির্ভর করবে? μ1 এর ওপরে, μ2 এর ওপরে, আর এর ওপরে, ইউ এবং ভি এর ওপরে নির্ভর করবে। অর্থাৎ এই প্রতিসারক তলের বিভিন্ন প্রপার্টির ওপরে। পজিশন ভ্যারিয়েবল, যেমন প্রপার্টি চেঞ্জ করবো পজিশনও চেঞ্জ হবে। তো পার্টিকুলার কোনো এক কেসে ধরলাম এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বিবর্ধনটা আমরা মাপবো কীভাবে, চলো সেটা দেখা যাক। তো এটা বক্রতা কেন্দ্র, এটা হলো কি মেরু। বস্তুটা পি কিউ দিয়েছি, তাহলে এটাকে আমি প্রতিবিম্বটাকে ছোটো পি কিউ বলবো। এবারে যে ডিস্টেন্সগুলো আমরা মাপছি সেই ডিস্টেন্সগুলো তোমরা খেয়াল করো যে মেরু থেকে ডান দিকের দূরত্ব, আলো কোন দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিক আমরা ধরে নিয়েছিলাম এর আগের লেকচারে। তো এই দূরত্বগুলো পজিটিভ হবে আর এই মেরু থেকে এই দূরত্বগুলো নেগেটিভ হবে, এবং মেরু থেকে এই দূরত্বগুলো কী হবে পজিটিভ হবে, কারণ পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর এই দূরত্বগুলো নেগেটিভ হবে কারণ এগুলো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে লেন্থগুলো যদি আমি বলি তাহলে এই লেন্থটা আমরা বলবো অবশ্যই যদি এটা H1 হয় তাহলে H1 ইন্টু জে ক্যাপ। কেন? আমরা মানে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরগুলোকে কী বলি, জে ক্যাপ বলি। তাহলে এই দূরত্বটা যদি H2 হয় তাহলে এটা হবে H2 ইন্টু মাইনাস জে ক্যাপ, কারণ এটা ডাউন, এটা এক্স অক্ষ ধরে নিয়েছি, এটা মূল বিন্দু, সেই হিসেবে এটা H2 ইন্টু মাইনাস জে ক্যাপ। কোনটা? H2, পি কিউ এর লেন্থ। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে যদি বিবর্ধন বের করতে দেয় তাহলে আমরা বিবর্ধন কি বলবো? বিবর্ধন সেটা এম যদি হয়, এম হবে কি H2/H1, তার মানে বস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এই H2/H1 এর ভ্যালুটা কত হয় আমরা এবার ক্যালকুলেট করে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো যে পি কিউ, এই যে দুটো ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, এই ত্রিভুজদের এই দুটো কোণকে বিপ্রতীপ কোণ এবং এই দুটো কোণকে সমকোণ। তাহলে ত্রিভুজ দুটো কি সদৃশকোণী, পি কিউ সি এবং ছোট পি কিউ সি সদৃশকোণী। তাহলে বড় পি কিউ সি ও ছোট পি কিউ সি সদৃশ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো ছোট পি কিউ বাই বড় পি কিউ, মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত কী হবে? সমান হবে। ছোট পি কিউ বাই বড় পি কিউ মানে কি হবে? ছোট সি কিউ বাই সি বড় কিউ, এটা পাবো। এবারে সি ছোট কিউ, এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু ডিস্টেন্সগুলো আমরা মাপি মেরু থেকে, তাই আমরা বলতে পারবো ও কিউ মাইনাস ও সি। একইভাবে সি বড় কিউ, এটা আমরা বলতে পারবো ও বড় কিউ প্লাস ও সি। ঠিক, দেখো তোমরা বুঝতে পারছো কিনা দেখো। এবারে তাহলে বিবর্ধন, এবার পি কিউ এবং পি কিউ এর ভ্যালুটাকে পুট করে দিই, তাহলে কি আসছে সেটা দেখা যাক। ঠিক আছে, ছোট পি কিউ মানে কি H2 ইন্টু মাইনাস জে ক্যাপ, H2 ইন্টু মাইনাস জে ক্যাপ। বড় পি কিউ মানে কি H1 ইন্টু প্লাস জে ক্যাপ। তাহলে এটা সমান পেলাম ও কিউ, ও কিউ মানে কি এটা প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এটা কি প্লাস ভি হবে
এটা বক্রতা ব্যাসার্ধ প্লাস আর হবে, কারণ আলোর দিকে ডান দিকে, আর এটা কি হবে মাইনাস ইউ হবে। ঠিক, কারণ প্রতিবিম্বটা কি আছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে, এই বস্তুটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে। তাহলে ও কিউ মানে বললাম এখানে প্লাস ভি মাইনাস ও সি মানে কি হলো আর, বাই ও কিউ, ও বড় কিউ মানে কি মাইনাস ইউ, আর ও ছোট সি মানে কি প্লাস আর। ঠিক, এখানে একটা মাইনাস সাইন আছে দেখতে পাচ্ছ, এই জে এবং জে কেটে গেল। তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে লিখতে পারবো H2/H1 ইকুয়াল টু এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এটাকে অ্যাবজর্ব করে নিলাম, তাহলে আমরা পাবো ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর। এটা আর মাইনাস ইউ ছিল, এই মাইনাসটাকে ভরে দিয়েছে তাই উল্টে গেল, ইউ মাইনাস আর হয়ে গেল। তাহলে বিবর্ধন এম সমান আমরা পেলাম, কারণ এম মানে কি H2/H1 সমান পেলাম ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর। তাহলে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের উপরে বিবর্ধনটা কিভাবে নির্ভর করে সেটা আমরা জানতে পারলাম। চলো এটাকে আরেকটু ইউজেবল উপায়ে বের করার চেষ্টা করি। ইউজেবল উপায় বলতে গেলে কি, যে আমরা দর্পণে দর্পণ বলছি প্রতিসরক তলে যে সমীকরণ এটা আমরা পেয়েছি, এখানে এটাকে ফিডব্যাক করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ ভি মাইনাস আর আর ইউ মাইনাস আর মানে কি এটা আমরা এখান থেকে বের করব। দেখো এই সমীকরণে আমি এটাকে লিখতে পারি ইকুয়াল টু μ2/r মাইনাস μ1/r। সেম কোয়ান্টিটিগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে μ2/v মাইনাস μ2/r ইকুয়াল টু আমি লিখতে পারি μ1/u মাইনাস μ1/r। তাহলে লসাগু v ইন্টু r হলে আমরা লিখতে পারি এটা μ2 কমন নিয়ে r মাইনাস v, এবং একইভাবে এখানে লসাগু ইউ ইন্টু আর হলে এখানে μ1 কমন নিয়ে আমরা বলতে পারি আর মাইনাস ইউ। ঠিক, তাহলে এখানে আর মাইনাস ভি বাই আর মাইনাস ইউ এটা সমান আমরা পাচ্ছি আর মাইনাস ভি বাই আর মাইনাস ইউ করলাম, তাহলে এটা উপরে চলে গেল। তাহলে μ1 ভি ইন্টু আর বাই μ2 ইউ ইন্টু আর, আর আর কেটে গেল। ঠিক, তাহলে উল্টে আমরা লিখতে পারি যে ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর, এটা মানে কি μ1 ভি বাই μ2 ইউ। ঠিক আছে, দেখো ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে আমরা কি পেয়েছি ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর, আবার ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর এটা মানে কি সেটা পেলাম। তাহলে এটা হলো 2 নম্বর ইকুয়েশন, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 এবং 2 দুটোকে আমরা এখানে ইউজ করে যদি লিখি তাহলে কি পাচ্ছি, দেখো 1 এবং 2 এর ব্যবহার আমরা পাচ্ছি যে m 1,2 থেকে আমরা পাচ্ছি যে m ইকুয়াল টু ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর মানে μ1 ভি বাই μ2 ইউ। ঠিক, তাহলে প্রতিসরঙ্কের উপরে কিভাবে নির্ভর করে সেটাও তোমরা জানতে পারলে। এটা যদি সাজাই তাহলে আমরা বলতে পারি যে ভি বাই μ2টাকে উপরে উঠে দাও, তাহলে বলতে পারি ভি বাই μ2 বাই ইউ বাই μ1। তাহলে ম্যাগনিফিকেশন এম মানে কি সেটা তোমরা জানতে পারলে। ঠিক আছে, বেশ। গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে দুটো মুখ্য ফোকাস পাওয়া যায়। এই দুটো মুখ্য ফোকাসকে আমি এখানে তোমাদের দেখিয়েছি। যে প্রথম ফিগার এখানে দেখতে পাচ্ছ μ1 এবং μ2 যে রয়েছে প্রতিসরক, তার প্রতিসরক মানে মাধ্যম তাদের মধ্যে যে বিভব তল এটা, এক্ষেত্রে প্রধান অক্ষ উপরে এই বিন্দু থেকে যদি আলো অপসৃত হলে প্রতিসরণের পরে যদি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয় তাহলে এটাকে আমরা বলবো কি প্রথম মুখ্য ফোকাস। কিংবা যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে আমরা কি বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা সত্যিকারে মিলিত হলো, এমনও সিচুয়েশন হতে পারে যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলো, যদি অপসৃত হচ্ছে বলে মনে হয় যে বিন্দু থেকে সেটা বলবো প্রথম মুখ্য ফোকাস, আর যদি কোনো বিন্দুতে গিয়ে মিলছে বলে মনে হয় তাহলে সেটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। এক কথায় প্রতিবিম্ব যেদিকে আমরা রাখি ডান দিকে যে ফোকাসগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো দ্বিতীয়, এবং বাম দিকে যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো প্রথম। দেখো এখানে ডান দিকে তাই দ্বিতীয়, বাম দিকে এটা কি প্রথম। ঠিক আছে, তো প্রথম মুখ্য ফোকাসের যে দূরত্ব সেটা আমরা বের করব। তো দেখো এই যে দূরত্বটা OF1, এই দূরত্বটা কি
ফোকাস দূরত্ব, এটা আমরা বলবো F1, এবং এই OF2 এই দূরত্বটা কি ফোকাস দূরত্ব, এটাকে আমরা বলবো F2, কারণ এটা দ্বিতীয় ফোকাস দূরত্ব। তো প্রথমে F1 এর ক্যালকুলেশনটা করি। দেখো আমরা তো গোলীয় মানে তলের যে প্রতিসরণের সমীকরণ লিখছি μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। তো প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে এটার কেসে, কিংবা আমি ওইখানে নিচে করছি কারণ একই দিকে হবে, তাহলে এক্ষেত্রে μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু কি μ2 মাইনাস μ1/r। আমি সমীকরণটা আরেকবার লিখলাম, ঠিক। এবারে এই কেসটাতে দেখো যে যখন ইউ ইকুয়াল টু কি F1, তখন প্রতিবিম্ব তো মিলিত হচ্ছে না, অসীমে মিলিত হচ্ছে, কারণ সমান্তরাল আলো বেরিয়েছে। তাহলে আমরা বলবো ইউ ইকুয়াল টু F1, তার মানে কি ভি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে বসিয়ে দাও এখানে, তাহলে কি পাচ্ছি μ2/∞ মাইনাস μ1/F1 ইকুয়াল টু কি μ2 মাইনাস μ1/r। তাহলে এখান থেকে F1 এর মান কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি F1 সমান হলো মাইনাস μ1r ইন্টু μ2 মাইনাস μ1। তোমরা সলভ করলে পাবে F1 ওইদিকে পাঠিয়ে দিলাম, μ1 ইন্টু r হলো, আর এই মাইনাসটা থেকে গেল, ঠিক আছে, আর বাই μ2 মাইনাস μ1। তাহলে F1 এর ভ্যালুটা আমরা পেলাম। একইভাবে এখানে আমরা F2 এর ভ্যালুটা বের করি। যখন F2 মানে কি, যখন ইউ ইকুয়াল টু ইনফিনিটি, সমান্তরাল আলো আসছে মানে কি অসীম থেকে আলো আসছে, তাহলে ইউ ইকুয়াল টু ইনফিনিটি হলে ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে ফোকাসে মিলিত হচ্ছে মানে কি F2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনটাকে ইউজ করি তাহলে আমরা পাচ্ছি μ2/F2 মাইনাস μ1/∞ ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। এটা সলভ করলে এটা তো জিরো, তাহলে এটা জিরো, তার মানে সলভ করলে তোমরা ভাবে F2 ইকুয়াল টু একইভাবে μ2 ইন্টু r, যেহেতু এখানে কোনো মাইনাস সাইন নাই, তাহলে বাই μ2 মাইনাস μ1। দেখো দুটো সাইন অপোজিট কি ডিনোট করছে, যে ফোকাস দূরত্বটা একে অপরের অপোজিট দিকে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের ফোকাস দূরত্ব কি হবে সেই ক্যালকুলেশনটা আমরা বের করে নিলাম। এই যে F1 আর F2 তোমরা দেখতে পেলে, এগুলোর মধ্যে কিছু সিমিলারিটি পাচ্ছ কি তোমরা? দেখো দুটোতেই নিচে μ2 মাইনাস μ1 আছে, তাই তো, এখানেও μ2 মাইনাস μ1 আছে। চলো এদের মধ্যে কি রিলেশন করা যায় এখানে দেখা যাক। এখানে যদি আমরা বলি, এই ফর্মুলা অবশ্যই তোমরা আলাদা করে মনে রাখবে, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, কিংবা আমি যেখানে বাম সাইডে লিখে রেখেছি সেখানে আমি লিখে রাখছি যে 3 নম্বর আমরা পেলাম কি, যে প্রথম মুখ্য ফোকাস F1 মানে মাইনাস μ1 ইন্টু r বাই μ2 মাইনাস μ1, আর 4 নম্বর পেলাম F2 ইজ ইকুয়াল টু কত μ2 r বাই μ2 মাইনাস μ1। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা μ2 মাইনাস μ1 এটা মানে কি বের করতে পারছি, μ2 মাইনাস μ1 এটা মানে হলো μ2 r বাই F2। একইভাবে এখানে μ2 মাইনাস μ1 এটা মানে বের করতে পারছি মাইনাস μ1 r বাই F1 পাচ্ছি। তাহলে ওই দুটোকে যদি ইকুয়েট করে দিই, কারণ এর দুটো বাম দিকটা কি একই, তাহলে ডান দিকটাও একই হবে। তাহলে এটাকে যদি বলি 1, এটাকে যদি বলি 2, তাহলে আমরা কি পাচ্ছি 1 ও 2 থেকে, যে একটা মজার সম্পর্ক আর কি, 1,2 থেকে আমরা পাচ্ছি যে μ2 r বাই F2 সমান হলো মাইনাস μ1 r বাই F1। তাহলে আর কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি μ2 F1 ইকুয়াল টু মাইনাস μ1 F2 বা μ1 F2 প্লাস μ2 F1 ইকুয়াল টু 0। একটা মজার সম্পর্ক পেলাম, তাই না? μ1 F2 প্লাস μ2 F1 ইকুয়াল টু 0। চলো এই সম্পর্কটা আমি এখানে লিখে রাখি। কি পেলাম, μ1 F2 প্লাস μ2 F1 ইকুয়াল টু 0। ঠিক, বেশ। চলো এবারে গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে যদি আমরা ডিস্টেন্সটা মেরু থেকে না মেপে এই ফোকাস দৈর্ঘ্যগুলো থেকে মাপতাম তাহলে কি হতো সেটা চেক করি। চলো বস্তু দূরত্বটা আমরা মাপবো কোন দিক থেকে, F1 এর হিসেবে।
আর প্রতিবিম্ব দূরত্বটা মাপবো কার হিসেবে F2 থেকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হয় সেটা এবার তোমাদেরকে দেখাই। আমরা কি জানি যে μ2 বাই বি মাইনাস μ1 বাই ইউ মানে কি μ2 মাইনাস μ1 বাই আর। মানে এবারে ডিস্টেন্সগুলো মেপেছি কি প্রতিবিম্ব বস্তুর দূরত্বটা মেপেছি F1 থেকে এবং প্রতিবিম্ব দূরত্বটা মেপেছি থেকে F2 থেকে। ঠিক, তাহলে এক কাজ করি, আগে এগুলোকে ফোকাস দূরত্বের হিসেবে অ্যাডজাস্ট করবার চেষ্টা করি। দেখো এখানে আমি আর দিয়ে গুণ করলাম, তাহলে μ2, কারণ এখানে দেখো μ2 আর F2 তাই μ2 আর আছে, তাহলে μ2 আর উভয় পাশকে আর দিয়ে গুণ করলাম এবং দেখো নিচে কি আছে μ2 বাই μ2 মাইনাস μ1 এবং μ2 মাইনাস μ1 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা পাচ্ছি ব্যাক কথা এটাকে এই পাশে গুণ আর এই পাশে গুণ করলে μ2 ইন্টু আর বাই ভি ইন্টু μ2 মাইনাস μ1 মাইনাস μ1 ইন্টু আর বাই μ2 মাইনাস μ1 ইন্টু ইউ সমান কি হলো 1। মানে এটার অনুনক দিয়ে দুই পাশে গুণ করে দিলাম। কিসের জন্য গুণ করলাম, কারণ দেখো ফোকাস দৈর্ঘ্যের যে ফরম্যাটগুলো আমাদের এখানে লেখাই আছে। F1 মানে কি মাইনাস μ1 আর ইন্টু μ2 মাইনাস μ1, তাহলে এখানে বসাবো। একইভাবে F2 মানে কি μ2 আর ইন্টু μ2 মাইনাস μ1, এটা এখানে বসাবো। তাহলে আমরা পাচ্ছি 2, তাহলে এটা হলো F2 বাই ভি প্লাস দেখো মাইনাস μ1 আর বাই μ2 মাইনাস μ1, μ1 আর বাই μ2 মাইনাস μ1, এটা মানে কত F1, তাহলে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেছে, তাই এটা বসালাম F1 বাই ইউ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, তাহলে এবারে কোনাকুনি গুণ করো, তাহলে আমরা পাচ্ছি ইউ F2 প্লাস ভি F1 ইজ ইকুয়াল টু কত ইউ ভি। এবারে ইউ আর ভিটা কি, আমরা ডিস্টেন্সগুলো মাপছি থেকে ফোকাস থেকে। ঠিক, তাহলে আমি একটা প্রতিবিম্ব এখানে গঠনের ব্যাপারটা আঁকি, তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো এটা হলো F2, এটা হলো F1, এটা এখানে বস্তু রয়েছে এবং এখানে তার প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা কত ইউ আর এই ডিস্টেন্সটা কত ভি। এই ডিস্টেন্সটা কত আমি ফোকাস থেকে দূরত্ব বস্তুর সেটা আমি বলবো এক্স আর ছোটো হাতের এক্স, এবং এই দূরত্বটা হলো কি F1, এই দূরত্বটা হলো F2 আর এই দূরত্বটা হলো কি ওয়াই। দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটাকে ওয়াই ধরলাম। তাহলে আমরা কি পাচ্ছি ইউ সমান পাচ্ছি এক্স প্লাস F1 আর ভি সমান পাচ্ছি ওয়াই প্লাস F2। এই দুটোকে আমি কাজে লাগাবো। দেখো এখানে বসাই, তাহলে ইউ সমান এক্স প্লাস F1 ইন্টু F2 প্লাস ভি মানে কি ওয়াই প্লাস F2 ইন্টু F1 সমান ইউ মানে কি এক্স প্লাস F1, ভি মানে কি ওয়াই প্লাস F2। ঠিক, এই গুণফলটা আমি এখানে লিখছি, কোন ছাড়া কোনো কিছু করার নাই। তাহলে এক্স F2 প্লাস F1 F2 প্লাস ওয়াই F1 প্লাস F1 F2 ইকুয়াল টু এক্স ওয়াই, এই গুণটা করছে এবার এক্স ওয়াই, প্রথমে ওয়াই দিয়ে গুণ করছি, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই F1 প্লাস এক্স F2 প্লাস F1 F2। ঠিক, দেখো ডান দিকে এবং বাম দিকের মধ্যে আমি একটা F1 F2 একটা আরেকটা F1 F2 কাটলাম। এখানে এক্স F2 আছে, এখানে এক্স F2 আছে, কাটলাম। ওয়াই F1 আছে, ওয়াই F1 কাটলাম। পড়ে থাকলো কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু F1 F2। তাহলে আমি লিখছি এটা উল্টে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু F1 F2। তাহলে দূরত্বগুলো যদি আমরা মাপি তাদের মুখ্য ফোকাস থেকে, তাহলে সেক্ষেত্রে যে সমীকরণটা আমরা পেলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু F1 F2, এটাকে বলা হয় নিউটনের সমীকরণ। তাহলে নিউটনের সমীকরণটা আমি যেটা পেলাম সেটা আমি লিখছি, এগুলো যেন মনে থাকে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি F1 F2। এটা কোন ক্ষেত্রে গোলীয় প্রতিসারক তলে। এই ক্যালকুলেশনটা পুরোটা কিসের জন্য, গোলীয় প্রতিসারক তলে। এটা কিন্তু লেন্স নয়, এরপরে আমরা লেন্সের দিকে আসব। ঠিক আছে, এই বাম দিকে যে ফর্মুলাগুলো লিখলাম সেগুলো সবটাই গোলীয় প্রতিসারক তলের জন্য। তাহলে আমরা নিউটনের সমীকরণটা পড়লাম গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে। এর পরবর্তী লেকচারে আমরা লেন্সের দিকে এগিয়ে যাব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।